ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে জনাব ডক্টর আব্বাসী, যারা ঈদের নামাজ সৌদির একদিন পরে আদায় করে, তারা জুমার জি। নামাজ একদিন পরে পড়ে না কেন? না, এটার জবাবটা স্পষ্ট যে নামাজের সম্পর্ক সূর্যের সাথে, আর ঈদ এবং রোজার সম্পর্কটা চাঁদের সাথে, বিষয়টাই ভিন্ন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রে ঈদ হয় সৌদির সাথে, বাংলাদেশের ঈদ কি কি জন্য ইন্ডিয়ার সাথে হয়? না, এটা একটি ভ্রান্ত কথা। ইন্ডিয়ার সাথে বাংলাদেশেরটা হয় না। বাংলাদেশে হেলাল কমিটি আছে, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সরকারের মনোনীত এবং প্রজ্ঞাবান অনেক আলেম সেই হেলাল কমিটিতে আছেন। তারা শরঈ সাক্ষী প্রমাণের ভিত্তিতে ঘোষণা দিলেই আমরা বাংলাদেশে ঈদ করি, বাংলাদেশে রোজা রাখি। সেটা ইন্ডিয়া করলো কিনা, পাকিস্তান করলো কিনা, মালয়েশিয়া করলো কিনা, মালদ্বীপে করলো কিনা, এগুলো আমাদের দেশের চাঁদ দেখা কমিটি দেখে না। আমাদের দেশের চাঁদ দেখেই তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। মতবিরোধপূর্ণ মাসাইলের ক্ষেত্রে কি যে কোনো একটি মানলেই হবে? যেমন পৃথিবীর যে কোনো এক স্থানে চাঁদ দেখার উপর ভিত্তি করে সারা বিশ্বে একদিনে রোজা শুরু করা বা ঈদ পালন করা, কিংবা এলাকা ভিত্তিক চাঁদ দেখার উপর ভিত্তি করে এসব ইবাদত করা, এ বিষয়ে সবার পক্ষে হাদিস সহিহ সনদে বর্ণিত। এক্ষেত্রে যে কোনো একভাবে করলে কি যথেষ্ট হবে? বর্তমানে সারা বিশ্বে একই সাথে রোজা ও ঈদ পালন বিষয়ে মুসলিমদের মাঝে মাঝে মতভেদ ব্যাপকতা লাভ করেছে, হচ্ছে যথেষ্ট বিশৃঙ্খলা। এ ব্যাপারে চমৎকার বলেছেন এনাম, প্রশ্নটা সুন্দর। যেহেতু আমরা দেখেছি উভয় মতের পক্ষে দলিল আছে, তবে আমরা প্রমাণ করেছি আমাদের মতের পক্ষে, অর্থাৎ প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে রোজা রাখবে তারা, প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে ঈদ করবে তারা। এই মতের পক্ষে অনেক দলিল দিয়েছে। যেহেতু উভয় মতের পক্ষে দলিল আছে, এই ক্ষেত্রে আমি মনে করি যে অঞ্চলে যে দলিলটি প্রতিপালিত হয়ে আসছে সেটাকেই মানা উচিত। যেমন যুগের পর যুগ ধরে আমাদের বাংলাদেশে দেখা যায় আমরা বাংলাদেশের আকাশে চাঁদ দেখে ঈদ করি, কিন্তু এখন বাংলাদেশে দেখা যাচ্ছে সেই ভিন্ন মতাবলম্বী যারা, অর্থাৎ পৃথিবীর কোনো এক দেশে, আরবে বা আরবের অন্য কোনো রাষ্ট্রে চাঁদ উঠেছে, তা দেখে তারা বাংলাদেশে একদিন আগে ঈদ করে। এটা একটা ফেতনা, এটা একটা বিভ্রান্তি, উম্মাহের মধ্যে একটি ফাটল সৃষ্টি করছেন তারা। যেহেতু তারাও বলেন যে দোনো মতের পক্ষে দলিল আছে, তাহলে বাংলাদেশে যে মতটি স্বীকৃত, বাংলাদেশের যে মতটি পালনীয়, বাংলাদেশের যে মতটি চর্চা হচ্ছে যুগ যুগ ধরে, জনপুর, ফুরফুরা এবং অন্যান্য হক্কানি সকল মাসায়েক, মাসলাকের সকল মাসায়েক, লক্ষ লক্ষ নয়, এদেশের মিলিয়ন মিলিয়ন মুসলমান যেদিন ঈদ করছে সেই দিন ঈদ না করে একদিন আগে তারা করছে। এই বিভ্রান্তি তাদের পরিহার করা উচিত, উম্মাহের মধ্যে ফাটল সৃষ্টি তাদের পরিহার করা উচিত। যেহেতু এই দেশের আকাশে চাঁদ দেখে ঈদ করা হচ্ছে এবং কোরআন সুন্নাহর মতে এই মতটি সঠিক এবং এই মতটি প্রাধান্য প্রাপ্ত, অতঃপর তাদের উচিত এই মতে তাদের আমাদের সাথে সবার সাথে একই দিন ঈদ পালন করা, একই দিনে রোজা শুরু করা। কারণ হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাবিউ সাওয়াদ আল আযম, বড় দলের অনুসরণ করো। বাংলাদেশের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে ঈদ করতেছে, যেই দিন একদিন আগে তারা 7-8টা গ্রামের 7-8টা মহল্লা লোক ঈদ করে ফেলছেন, অথচ তারাই বলছেন দোনো মতের পক্ষে দলিল আছে। যেটা আমাদের মতের পক্ষে দলিল আছে, তাহলে তারা বাড়াবাড়ি করে একদিন আগে কেন ঈদ করছে? এটা তো সুস্পষ্টভাবে তারা একটা ফিতনা এবং বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে উম্মাহের মধ্যে। এবং এই ফাটল বিভ্রান্তির কে হাতিয়ার করে বাংলাদেশে যারা নাস্তিক সংশয়বাদী, তারা মূলত ইসলামের পন্থী যারা, ইসলামের পক্ষে যারা, তাদেরকে এক হাত দেখে নেবার একটা সুযোগ পায়। অতএব উচিত হচ্ছে যে ভূখণ্ডে যে নীতি যে রীতি চলছে, যেহেতু দোনোমতের পক্ষে দলিল আছে, তারাও স্বীকার করছেন কোনোটা প্রাধান্য প্রাপ্ত, কোনোটা কম প্রাধান্য প্রাপ্ত, কোনোটা রাজিহ, কোনোটা মারজুহ। অতএব সকলের সাথে যে দেশে, যে অঞ্চলে যে মতটি স্বীকৃত, যে মতটি চর্চিত, সে মতের অনুসরণ করাই উচিত। সেখানে নিজ থেকে ভিন্ন মত তুলে ধরা উচিত হবে না। একটি সম্পূরক প্রশ্ন এই প্রশ্নের আলোকে, এক্ষেত্রে যারা এই মুহূর্তে আপনারা হাক্কানি আলেম আছেন, যারা প্রাজ্ঞ এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, আপনাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব তো আমরা এই যে আজকে লাইভে বসে সঠিক কথাটা বলে দিচ্ছি। এখন কে মানবে কে মানবে না সেটা তো আমাদের বিষয় নয়, কারণ আমরা তো এখানে বলবো ওমা আলাইনা ইল্লাল বালাগ, সঠিক এবং কোরআন সুন্নাহ ভিত্তিক মত তুলে ধরা জাতির কাছে আমাদের দায়িত্ব। আমাদের হাতে তো আর শাসন নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, আর আমরা তো এটা জোর জবরদস্তি কাউকে মানাতে পারবো না। সম্মিলিতভাবে এক্ষেত্রে কি কাজ করা যায় না, যে এই বিষয়গুলা যেগুলো নিয়ে যেহেতু দোনো মতের পক্ষেই
দলিল প্রমাণ আছে, ইসলাম সুযোগ দিয়েছে, দুটোই পালন করা যায়। আমাদের মতের পক্ষে দলিল বেশি, তাদের মতের পক্ষে দলিল কম। অতএব যেহেতু আরবে চাঁদ দেখার ভিত্তিতে অধিকাংশ মুসলিম রাষ্ট্র একই দিন ঈদ করছে, এটা করুক, তারা, সমস্যা নাই। আবার আমরা কোরআন সুন্নাহ মোতাবেক মত মেনে চলছি, আমাদের ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা আমরা ঈদ করছি, এটাও কোরআন সুন্নাহর মতে একটি প্রতিষ্ঠিত মত, এবং এই মতের পক্ষে দলিল বেশি পাওয়া যায়। এই মতের পক্ষে সাহাবা একরামের হাত পাওয়া যায়, এই মতের পক্ষে অন্যান্য মাযহাবের মতও পাওয়া যায়, জমহুরের মতে এটাই হয়ে যায়। অতএব তৃতীয় যে পক্ষ, অর্থাৎ সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে, আরবে চাঁদ দেখার ভিত্তিতে একই দিনে অন্যান্য যেসব দেশে ঈদ পালন হচ্ছে, সেখানে যারা ভিন্ন মত অবলম্বন করছে তারা সমালোচনার পাত্র, তারা ফিতনা সৃষ্টি করছে। আবার আমাদের ভূখণ্ডে আমরা চাঁদ দেখে ঈদ করছি, আমাদের ভূখণ্ডে আমাদের সমাজে যারা বাংলাদেশে নোয়াখালী চাঁদপুরে 7-8টা এলাকা একদিন আগে ঈদ করে, তারা ফিতনাবাজ, তারা বিভ্রান্ত সৃষ্টি করছে। এক্ষেত্রে তাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের হেলাল কমিটি, বাংলাদেশের চাঁদ দেখা কমিটির ওলামায়ে কেরাম এবং সামগ্রিকভাবে এই দেশের আলেম সমাজের অনুসরণ করা উচিত। নতুন চাঁদের বয়স 30 ঘন্টা হওয়ার আগে খালি চোখে তা দেখা সম্ভব নয়। এছাড়া কখনো আবহাওয়াজনিত কারণে তা দেখা সম্ভব হয় না। এর উপর ভিত্তি করে অ্যাস্ট্রোনমিক্যাল তত্ত্বাদির সাহায্যে নতুন চাঁদ দেখার সম্ভাব্য সময় ও রমজান মাস শুরু হওয়ার সময় হিসাব করা জায়েজ কিনা, নাকি পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে নতুন চাঁদ দেখা আমাদের উপর ওয়াজিব? সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান আতা কাহিনান ও মুনাজ্জিমান ফাকাদ আবা মা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল কিংবা কোনো মুনাজ্জিম যারা নক্ষত্রবিদ তাদের কাছে গেল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে অস্বীকার করল। অতএব মুনাজ্জিম যারা নক্ষত্রবিদ, অবশ্য মুনাজ্জিম দুই প্রকার আছে, একটা হচ্ছে জ্যোতিষ, ওটা তো পুরোপুরি শিরক, হাদিসের উদ্দেশ্য সেটাই। আরেকটা যেটা আছে নক্ষত্রবিদ যারা চাঁদ, তারকা, সূর্য এগুলোর কক্ষপথ অক্ষপথ নিয়ে আলোচনা করে, তাদের হিসাবে আমরা করব কিনা, অ্যাস্ট্রোনমিক্যাল তথ্যের ভিত্তিতে করব কিনা, সেটাও কোরআন সুন্নাহর মতকে সামনে রাখলে আমরা দেখতে পাই এটাও উচিত হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, প্রতি ভূখণ্ডের মানুষ তাদের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখেই রোজা রাখবে, চাঁদ দেখেই ঈদ করবে। তবে হ্যাঁ, একটি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, সেটা হচ্ছে যে দুইজন মুসলিম ন্যায়পরায়ণ ব্যক্তি যদি হেলিকপ্টারে বা প্লেনে আকাশে উঠে ম্যাগের উপরে উঠে চাঁদ দেখে, তখন তাদের কথা সাক্ষী হিসেবে গ্রহণ করা যেতে পারে। আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে, আকাশ মেঘলা হলে বা অন্য কোনো কারণে চাঁদ দেখা না গেলে তখন কি করা লাগবে? সেক্ষেত্রে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ঝড় তুফানের কারণে দেখা না যায়, তো শাবান মাস 30 পুরা করে তারপর ঈদ করবে। শাবান মাস 30 দিন পুরা করে রোজা রাখা শুরু করবে, আর রমজান মাস 30 দিন পুরা করে শাওয়াল মাসের 1ম তারিখ ঈদ করবে। সেই ক্ষেত্রে 30 দিন গণনা করে পুরা মাস পুরা করার পরই তারা সিদ্ধান্ত নিবে যে তারা রোজা রাখবে কিনা, ঈদ করবে কিনা। আরেকটি প্রশ্ন এসেছে, এমন যদি হয় আমি চাঁদ দেখলাম কিন্তু আমার সাক্ষ্য সরকার গ্রহণ করলো না, এমত অবস্থায় কি করণীয়? এই ক্ষেত্রে মুফতাবিহি কল হচ্ছে সেই ব্যক্তি এককভাবে রোজা রাখবে, সে রোজা ছাড়তে পারবে না। সে যেহেতু চাঁদ দেখেছে, এর জন্য সে নিজে রোজা রাখবে, এবং তার রোজা যদি 30 দিন পুরো হয়ে যায় তো একদিন আগে সে রোজা ছেড়েও দিবে। ধন্যবাদ জনাব শোয়েব আব্বাসী। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, বিজ্ঞানের ক্যালেন্ডার দেখে সেহরি এবং ইফতার করতে পারলে রোজা ও ঈদ পালন করতে মন ক্যালেন্ডার মানবে না কেন, মানে চাঁদের ক্যালেন্ডারটা আমরা মানবো না কেন? আমার বিশ্বাস যে প্রশ্নের উত্তর দিয়েছি, তারপর আবার দিচ্ছি। সেহরি এবং ইফতার এই দুটোটার সম্পর্ক সূর্যের সাথে। কারণ সূর্য উদিত হওয়ার আগে আমাদের সেহরি শেষ করতে হয়, আর সূর্য ডুবার পর আমাদের ইফতার করতে হয়। কিন্তু ঈদ পালন এবং রোজা রাখাটা চাঁদের সাথে, অর্থাৎ চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে আমরা রোজা রাখি। ধন্যবাদ জনাব ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা জানি পৃথিবী মধ্যরেখা থেকে দিন ও তারিখ শুরু হয়। এই রেখার পূর্ব দিকের মানুষ পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ে, আর পশ্চিম দিকের মানুষ পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। এখন প্রশ্ন হলো, যারা রোজা ও ঈদ পালন করেন তাদের তারিখ ও বার কোথায় থেকে শুরু হবে? এই উত্তরটি আমি আগে দিয়েছি যে নামাজের সম্পর্ক সূর্যের সাথে।
আর ঈদ দেখা এবং আমাদের ঈদ করা এবং রোজা রাখা এটা সম্পর্ক চাঁদের সাথে। আমরা আমাদের ভূখণ্ডে চাঁদ দেখে আমরা রোজা রাখি, আমরা আমাদের ভূখণ্ডে চাঁদ দেখে আমরা রোজা ছেড়ে ঈদ করি। আর যেহেতু বার এবং তারিখ পৃথিবীর সব জায়গায় একই রকম, সময়ের বৈপরীত্যটা ভিন্ন ভিন্ন জায়গায়, ওটা চাঁদের সাথে সম্পর্কিত, আর কোনো আমলের সম্পর্ক সূর্যের সাথে সম্পর্কিত। আরেকটি প্রশ্ন এই সংক্রান্তই, চাঁদ দেখার বিষয়ে নিশ্চিত হতে না পারায় কেউ যদি এমন নিয়ত করে যে আমি যদি চাঁদ উঠে থাকে তাহলে হবে যদি চাঁদ উঠে তাহলে এটা হবে ফরজ রোজা, আর যদি না উঠে থাকে তাহলে হবে নফল রোজা, এমন দুদুল্যমান নিয়ত করা কি জায়েজ হবে? না, এটা করতে গেলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি এবং বিপজ্জনক হতে পারে। কারণ 29 রমজান, শাবান মাসের 29 তারিখ যদি কেউ রোজা রাখে, ওটা ইয়াউমুশ শাক, ওই দিন রোজা রাখা নিষেধ হাদিসে এসেছে। বরং এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, যে ব্যক্তি ইয়াউমুশ শাককে রোজা রাখলো ফাকাদ আবাল কাসিম, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। ইয়াউমুশ শাককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। এভাবে সে যদি রোজা রাখতে যায় তাহলে ইয়াউমুশ শাককে তার রোজা রাখা হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন হবে। ধন্যবাদ। এখানে আরেকটি প্রশ্ন একজন দর্শক করেছেন বাংলাদেশের একটি জেলার ঈদ সংক্রান্ত বিষয়ে। বাংলাদেশের চাঁদপুর জেলায় সৌদি আরবের সাথে ঈদ করে, তাদের ঈদ কবুল হবে কিনা? এখন এদের ব্যাপারে যা বলার তো আমি বলে দিয়েছি। আর দুই দিকেই যেহেতু মত আছে, অতএব একেবারেই তাদের ঈদ হবে না এই কথাটি আমি বলবো না। তবে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে ইত্তাবিউস সাওয়াদ আল আযম, যে তুমি যে এলাকায় আছো ওই এলাকায় মুসলমানদের মধ্যে বড় জামাত, বড় দল যে কাজটি করে সেটার অনুসরণ করো। যেহেতু বাংলাদেশে লক্ষ লক্ষ নয় মিলিয়ন মিলিয়ন মানুষ, মুসলমানরা বাংলাদেশের আকাশে চাঁদ দেখে ঈদ করছে, সেখানে ৬-৭টা এলাকার লোক একদিন আগে ঈদ করে ফেলাটা তো একরকম অনেকই ফুটে উঠে এবং একটা মানুষের জনমতে বিভ্রান্তি সৃষ্টি করছে। অতএব এই কাজটি আমি মনে করি তাদের করা উচিত হবে না। ঈদ তাদের আদায় হয়ে গেলেও আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে মুআখাজা বা পাকড়াও তাদের করা হবে, কারণ তারা ফিতনা সৃষ্টি করছে। আর ফিতনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। উম্মাহের জন্য, উম্মতি মুসলিমার জন্য ফাটল বা ফিতনাটা সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। বাংলাদেশে এত বড় বড় ইস্যু চলে যায়, এই একদিন আগে যারা চাঁদ করে এই ভাইরা কোথায় থাকে? শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কাজকর্ম বাংলাদেশে হচ্ছে, এগুলোর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। কিন্তু রমজান মাস আসলেই তারা যুদ্ধের ময়দানে নেমে যায়, খাতা কলম নিয়ে, কিতাবপত্র নিয়ে, যেভাবেই হোক একদিন আগে ঈদ করতে হবে। এটা একটা বাড়াড়ম্বর ছাড়া, বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। কেউ আরব দেশে রোজা শুরু করে কিন্তু ঈদের আগে বাংলাদেশে চলে আসলে এক্ষেত্রে বিধান কি হবে? এই ক্ষেত্রে তার যদি আসার পর দেখি 29 রোজা হয়েছে, তা বাংলাদেশে এসে রোজার শরিক হয়ে 30টা পুরা করবে। আর যদি তার আরব থেকে 30টা রোজা পূরণ করে চলে আসে, তাহলে তারা রোজা রাখতে হবে না, কারণ 30-এর পর তো কোনো ফরজ রোজা নেই। আমি শুরুতেই প্রথম প্রশ্ন যেটি জানতে চাইব, ঈদের চাঁদ দেখার মাসালা সম্পর্কে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনার কাছে আমাদের জানতে চাও। আমরা দেখতে পাই ঈদের চাঁদ দেখা নিয়ে নানা বিতর্কের পাশাপাশি প্রায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, এবং পৃথিবীর কোথায় চাঁদ দেখা গেলেও একই দিনে ঈদ করা যাবে কিনা এই সম্পর্কে একটি প্রশ্ন আছে, আমরা আপনার কাছে জানতে চাইব সেটি নিয়ে। ধন্যবাদ আপনাকে এনাম, এবং যারা দূর থেকে এবং দূরে আছে এবং আজকের অনুষ্ঠানকে অবলোকন করছে, সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছে মোবারক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ নূরিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। প্রকৃতপক্ষে একই দিনে ঈদ করার বিষয়ে পৃথিবীর কোথাও চাঁদ দেখে একই দিনে পৃথিবীর সব রাষ্ট্রে ঈদ করার ব্যাপারে একই দিনে পড়বে না ভিন্ন দিনে পড়বে, এই বিষয়টি বাংলাদেশে সবচেয়ে বেশি বিতর্ক হয়।
এবং আমরা দেখতে পাই বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের মানুষ একদিন ঈদ করছে, আর কিছু ভিন্ন মতাবলম্বী যারা পৃথিবীর কোথাও চাঁদ দেখার দ্বারা পৃথিবীর সকল প্রান্তে একই দিন ঈদ করতে চান বা রোজা রাখতে চান, কিছু সংখ্যক এই ভিন্ন মতাবলম্বী ভাইরা বাংলাদেশের কয়েকটি অঞ্চলে একদিন আগে, আমাদের একদিন আগে ঈদ করেন, একদিন আগে রোজা রাখেন। ফলশ্রুতিতে কোথাও কোথাও এই দ্বন্দ্বটা কলহ এবং সংঘাতে চলে যায় এবং ঈদের মতো আনন্দ ঘন অনুষ্ঠান নিরানন্দে পরিণত হয়ে যায়। তো আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই সমস্যাটি আমি দেখেছি প্রবাসী ভাইদের কাছ থেকে আমার কাছে বিভিন্ন প্রশ্ন এসে থাকে প্রতি বছর রমজান মাসে। কানাডা এবং আমেরিকাতেও এ নিয়ে দুটো দল হয়ে যায়। কেউ ঈদের চাঁদ দেখার মাসালা সম্পর্কে বলেন, কোথাও চাঁদ দেখা গেলে একই দিন ঈদ করা যাবে সব জায়গায়, কোথাও চাঁদ দেখা গেলে একই সাথে রোজা রাখা যাবে সব জায়গায়। প্রকৃতপক্ষে এই ব্যাপারে সংক্ষিপ্তভাবে সাবস্ট্যান্স হিসেবে যতটুকু আমি বলবো যে আমি মতগুলো তুলে ধরছি, তারপর কোন মতটি গ্রহণযোগ্য এবং তার জিহ্বাবে প্রাধান্য পাবে সেটি আমি, আমার বিশ্বাস যে দর্শক এবং শ্রোতারাই তাদের আকলে সালিম বা আল্লাহ প্রদত্ত সুষ্ঠু বিবেক দিয়ে বিচার করতে পারবে যে কোন মতটি কোরআন সুন্নাহর কাছাকাছি বা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক এবং তারজিহপূর্ণ প্রাধান্যপ্রাপ্ত মত কোনটি। আল্লাহ পাক আমাদেরকে মূল বিষয়টি বুঝতে হবে, প্রতিটি ফরজ হবার জন্য একটি সাবাব লাগে। যেমন নামাজ ফরজের সাবাব হচ্ছে তাকরারুল আওকাত, সময়ের পুনরাগমন। আমরা ফজর নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত আমাদের উপর কোনো নামাজ আর ফরজ থাকে না। আবার দুখুলু ওয়াক্তি জোহরের সময় প্রবেশ করলে আমাদের উপর জোহর নামাজ ফরজ হয়ে যায়। অর্থাৎ সময় আসলে নামাজ ফরজ হয়, এর আগে কোনো নামাজ আমাদের উপর ফরজ থাকে না। যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক এখানে 5 ওয়াক্ত নামাজের 5টি সময় নির্ধারণ করে দিয়েছে। এই সময় আসলেই আমাদের উপর নামাজ ফরজ হবে। এখন পৃথিবীর, যেমন আমাদের এখানে এখন সূর্য ডুবে 6:35, আমাদের এখানে যখন সূর্য ডুবে তখন সৌদি আরবে থাকে 3:35। ওনাদের আসর নামাজের সময়, আমাদের মাগরিব নামাজের সময়। অথচ আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, সময়গুলো উল্লেখ করে দিয়েছেন। তাই বলে আমরা তো আর এক সময়ে নামাজ পড়ছি না। আমাদের যখন 6:35 তখন আমরা মাগরিব নামাজ পড়ার প্রস্তুতি নেই, আর সৌদি আরবে তখন 3:35, তখন ওনারা আসর নামাজের প্রস্তুতি নেন। তার মানে কি? আল্লাহর নির্দেশটা সামগ্রিকভাবে, কিন্তু নামাজটাকে সংযুক্ত করা হয়েছে সূর্যের সময়ের সাথে, নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সূর্যের আবর্তনের কারণে যেখানে ফজর শুরু হবে সেখানকার লোক ফজর নামাজ পড়বে, ঠিক সে সময় যেখানে জোহরের সময় তারা জোহর পড়বে, ঠিক সে সময় পৃথিবীর যে প্রান্তে আসরের সময় তারা আসর পড়বে। এইভাবে নামাজের সাবাব হচ্ছে, নামাজ ফরজের হচ্ছে সাবাব ওয়াক্ত, তাকরারুল আওকাত, সময়ের পুনরাগমন। রোজা এখন হলো রোজা এবং ঈদ। আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজাকে ফরজ করেছেন। সেটা রমজানের চাঁদ দেখার সাথে সাথে আমাদের উপর রোজা ফরজ হয়। রমজানের চাঁদ উদিত হবার 1 ঘন্টা আগেও আমাদের উপর রোজা ফরজ থাকে না। রোজার সাবাব হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত হবে, রমজান মাস পাবে, তারা যেন অবশ্যই রোজা রাখে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর রোজাকে ফরজ করেছেন। এই ফরজের সাবাব বা কারণ হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন। আর রমজান মাসের আগমন নিশ্চিত হওয়া যাবে চাঁদ দেখার মাধ্যমে। আর যেহেতু চাঁদ পৃথিবীর সব জায়গায় একই দিনে একই সাথে দেখা যাবে না, অতএব যেই এলাকার লোক চাঁদ দেখবে সে ভূখণ্ডের লোক রোজা রাখবে, আর যে ভূখণ্ডের লোক তাদের আকাশে চাঁদ দেখবে তারা চাঁদ দেখে ঈদ করবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন কারীমের বিধানের মূল বক্তব্য, এবং সহিহ হাদিসগুলো এই মতকে সমর্থন করে।
ফিকহি ভাষায় এটাকে বলা হয় ইতিবারুল মাতানে, ইখতিলাফুল মাতানে। আরবিতে উদিত হবার স্থানকে বলে মাতলে, আর এটার বহুবচন মাতানে। অর্থাৎ চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতা ধর্তব্য কি ধর্তব্য নয়। কেউ কেউ বলেছেন তো তাবারু ইখতিলাফুল মাতালে, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় একই দিনে ঈদ হবে না, একই দিনে রোজা রাখা হবে না, বরং প্রতি ভূখণ্ডের মানুষ তাদের আকাশে চাঁদ দেখে তারা রোজা রাখা শুরু করবে, তাদের আকাশে চাঁদ দেখে তারা রোজা ছাড়বে, ঈদ করবে। আবার কিছু কিছু মুহাদ্দিস ফাকিহ হানাফিদেরও এক বিরাট অংশ বলেছেন লা তুতাবারু, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতার এটার কোনো এতেবার নেই, এটা ধর্তব্য নয়। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ উদিত যদি হয় সেটার উপর ভিত্তি করে সমগ্র ভূখণ্ডের মানুষ একই দিনে রোজা রাখবে, ঈদ করবে। কিন্তু সহি হাদিসগুলোকে যদি আমরা কোরআন কারীমের এই আয়াতের ব্যাখ্যার সামনে দাঁড় করাই তাহলে দেখা যায় যে প্রথম মত যেটি, অর্থাৎ তুতাবারু ইখতিলাফুল মাতালে, অর্থাৎ প্রতি ভূখণ্ডের আকাশে, প্রতি রাষ্ট্রের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ উঠেছে বলে দেখে সবাই একসাথে রোজা রাখবে না, একসাথে ঈদ করবে না, বরং চাঁদ দেখেই তারা রোজা রাখবে তাদের ভূখণ্ডে, চাঁদ দেখেই তারা ঈদ করবে তাদের ভূখণ্ডের আকাশে। এই ব্যাপারে আল্লামা কুরতুবী ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম এই আয়াতের ব্যাখ্যায় সহিহ মুসলিম থেকে একটি হাদিস এনেছেন এবং সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছেন আমাদের মতের পক্ষে। অর্থাৎ পৃথিবীর কোথাও চাঁদ দেখে সবাই একসাথে ঈদ করতে পারবে না, পৃথিবীর কোথাও চাঁদ দেখে সবাই একসাথে রোজা রাখতে পারবে না, বরং প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে তারা রোজা রাখা শুরু করবে, তাদের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে তারা ঈদ করবে। তিনি হাদিসটি রওয়ায়াত করেছেন, যে হাদিসটি এসেছে সহিহ মুসলিম এবং হাদিস নাম্বার হচ্ছে 765। হাদিসটি তিনি উল্লেখ করেছেন রাওয়া মুসলিমুন আন কুরাইবিন আন্না উম্মাল ফাদল বিনতাল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বা'সাতহু ইলা মুআবিয়াতা بالشام قال فقدمت الشام فقضيت حاجتها واستهل علي رمضان وأنا بالشام فرأيت الهلال ليلة الجمعة ثم قدمت المدينة في آخر الشهر فسألني عبد الله بن عباس رضي الله تعالى عنهما ثم ذكر الهلال فقال متى رأيتم الهلال فقلت رأيناه ليلة الجمعة فقال أنت رأيته فقلت نعم ورآه الناس وصاموا وصام معاوية رضي الله تعالى عنه فقال لكننا رأيناه ليلة السبت فلا نزال نصوم حتى نكمل 30 أو نراه فقلت أولا نكتفي برؤية معاوية رضي الله تعالى عنه وصيامه فقال لا هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم قال علماؤنا قول ابن عباس هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم كلمة تصريح برفع ذلك إلى النبي صلى الله عليه وسلم وبأمره فهو حجة على أن البلاد إذا تباعدت كتباعد الشام من الحجاز فالواجب على أهل كل بلد أن تعمل على رؤيته بدون رؤية غيره। সুস্পষ্টভাবে এখানে সহিহ মুসলিমের হাদিসটিকে তুলে ধরা হয়েছে কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যায়। আর তাফসীরুল কোরআন বিল হাদিসিস সহিহ, কোরআন কারীমের সুস্পষ্ট ব্যাখ্যা সহিহ হাদিস দিয়ে যেটা করা হয় সেটার চেয়ে বেশি প্রাধান্য অন্য কোনো দলিল পেতে পারে না। কুরতুবী ব্যাখ্যা হিসেবে, কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যা হিসেবে হাদিসটি উল্লেখ করে পর্যালোচনা করেছেন তাফসীর কুরতুবী 2য় খণ্ড বাইরুতের ছাপ 676 পৃষ্ঠাতে। হযরত কুরাইবকে উম্মুল ফাদাল বিনতুল হারিস হযরত মুআবিয়ার কাছে শামে প্রেরণ করলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে শাম যেতে ১,৫০০ বছর আগে 15 দিন লাগতো, ফিরে আসতে 15 দিন লাগতো, প্রায় 1 মাসের পথ। قال فقدمت الشام فقضيت حاجتها واستهل علي رمضان وانا بالشام। তিনি বলেন আমি উম্মুল ফাদাল বিনতুল হারিসের যে কাজ ছিল তা পুরা করলাম, এমন সময় রমজান চলে আসলো এবং আমি তখন শামে। শুক্রবার রাতে আমরা চাঁদ দেখলাম, রমজানের চাঁদ।
অতঃপর সেখানে দীর্ঘ সময় কাটানোর পর আমি রওনা হলাম। সুম্মা কাদিমতুল মাদিনাতা ফি আখিরিশ শাহরি, রমজানের শেষ সময় আমি এসে মদিনা মুনাওয়ারাতে পৌঁছলাম। আমাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন চাঁদের ব্যাপারে এবং প্রশ্ন করলেন, তোমরা চাঁদ কখন দেখেছো রমজানের? আমি বললাম রাআইতু লাইলাতাল জুমআ, আমি শাম দেশে হযরত মুআবিয়ার উপস্থিতিতে আমরা চাঁদ দেখেছি সেখানে শুক্রবার রাতে। ফাকালা আনতা রাআইতা, তুমি নিজেও দেখেছো? ফাকুলতু নাআম, আমি বলেছি হ্যাঁ দেখেছি। ও রাআহুন নাসু ওয়া সামু ওয়া সামা মুআবিয়া, এবং সেখানে অনেক লোক দেখেছে, তারা রোজা রেখেছে চাঁদ দেখে, এবং হযরত মুআবিয়াও রোজা রেখেছে। ফাকালা, হযরত ইবনে আব্বাস তখন বললেন, লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিলা 30 আও নারাহু। তিনি বললেন, কিন্তু আমরা দেখেছি শনিবার, সেজন্য আমরা রোজা রাখবো এবং 30টি রোজা পুরা করব আমরা, কিংবা আমরা চাঁদ দেখে সিদ্ধান্ত নিব যে আমরা রোজা ছেড়ে আগামীকাল ঈদ করব কিনা। হযরত কুরাইব কর্তৃক পণ্ডিত এই হাদিসটি ব্যাখ্যায় তারপর হযরত কুরাইব জিজ্ঞেস করেছেন ইবনে আব্বাসকে, আওয়ালা নাকতাফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, হযরত মুআবিয়ার সাক্ষী, তার দেখা, তার রোজা রাখা কি আমাদের জন্য যথেষ্ট নয়? যেহেতু শাম দেশে আমরা দেখেছি শুক্রবার চাঁদ উঠেছে, সেই হিসেবে মদিনাতুল মুনাওয়ারাতেও আমরা রোজা পূরণ করে আগামীকাল ঈদ করতে পারি। তখন তিনি জবাবে বলেছেন, লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন। অর্থাৎ কোনো এক ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা অন্য ভূখণ্ডের মানুষ রোজা রাখতে পারে না, কোনো এক ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা অন্য ভূখণ্ডের মানুষ ঈদ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কোনটি? সেটা হচ্ছে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। অতএব মুআবিয়ার চাঁদ দেখা আর শাম দেশে তোমার চাঁদ দেখা, সেটার উপর ভিত্তি করে মদিনা মুনাওয়ারাতে আমরা 29টি রোজা করে আগামীকাল ঈদ করতে পারি না, বরং আমরা 30টি রোজা পুরা করব, যেহেতু আমরা চাঁদ দেখেছি শনিবারে। কিংবা আমরা নিজ চোখে যদি 29 তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখি, তাহলে আমরা সিদ্ধান্ত নিব যে 29 রোজার পর ঈদ করব কি করব না। সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়ে যায় কোরআনের আয়াতের ব্যাখ্যা হিসেবে হাদিসটি, যে সারা বিশ্বে একদিনে ঈদ করা যাবে না, সারা বিশ্বে একদিনে রোজা রাখা, এটা কোরআন কারীমের সুস্পষ্ট নির্দেশ ও সহিহ হাদিসের ব্যাখ্যার পরিপন্থী একটি কাজ। এখন ইমাম কুরতুবী এই হাদিসের ব্যাখ্যায় নিচে এসে কিছু মত তুলে ধরেছেন। ওয়াখতালাফা ফি তা'ওয়িলি কওলি ইবনে আব্বাসিন হাযা, ইবনে আব্বাসের বক্তব্যে মুহাদ্দিসগণের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ফাকিলা রাদ্দাহু লিআন্নাহু খাবরুন ওয়াহিদ, হযরত ইবনে আব্বাস হযরত কুরাইবের সাক্ষীকে গ্রহণ করেননি, কারণ এটা খাবরে ওয়াহিদ ছিল। ওয়াকিলা রাদ্দাহু লিআন্নাল আকতারা মুখতালিফাতুন ফিল মাতালি, কিংবা এই জন্য তিনি বক্তব্য এই সাক্ষীটি গ্রহণ করেননি, শাম দেশের চাঁদ দেখা, শাম দেশে ঈদ করার দ্বারা মদিনা মুনাওয়ারাতে তিনি ঈদ করেননি, রোজা ছাড়েননি। দ্বিতীয় কারণ এটা, কারণ ভূখণ্ড ভিন্ন ভিন্ন, রাষ্ট্র ভিন্ন ভিন্ন, এবং তাদের চাঁদ উদিত হবার স্থান ভিন্ন ভিন্ন, সেজন্য তিনি ইখতিলাফুল মাতালের এতেবার করেছেন, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতাকে তিনি গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং ইমাম কুরতুবী বলেন ওয়াহুয়া সাহি, দ্বিতীয় মতটি সঠিক, অর্থাৎ খাবরে ওয়াহেদ হবার কারণে তিনি কুরাইবের মতটিকে, সাক্ষীটিকে বাদ দেননি, বরং চাঁদ উদিত হবার স্থান যেহেতু ভিন্ন, সেজন্য শাম দেশের চাঁদ উঠার কারণে মদিনাতুল মুনাওয়ারাতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রোজা ছাড়েননি, বা শাম দেশের হিসেব অনুযায়ী মদিনাতুল মুনাওয়ারাতে তিনি ঈদ করেননি, বরং তিনি 30টি রোজা পূরণ করার অপেক্ষায় ছিলেন, কিংবা চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন। এটা সুস্পষ্ট হয়ে গেল যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআন কারীমের আয়াত এবং ব্যাখ্যা তিনি সবচেয়ে বেশি বুঝতেন, তিনি রাইসুল মুফাসসিরিন, এবং এই ব্যাখ্যার ক্ষেত্রে তিনি নিজে কোনো ইজতিহাদ করেননি, বরং তার ইজতিহাদের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মারফুকে উল্লেখ করেছেন, যেখানে কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যা রয়েছে ইবনে আব্বাস থেকে, এবং যে ইজতিহাদটি ইবনে আব্বাসের ব্যক্তিগত নয়, একে তো তার নিজের ইজতিহাদ, আবার ইজতিহাদের পক্ষে রয়েছে নস, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস। এবং এই সিদ্ধান্ত যখন ইবনে আব্বাস গ্রহণ করেছেন, ইখতিলাফুল মাতালে,
চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতার কারণে একই দিন ঈদ হতে পারে না, একই দিনে রোজা ছাড়া যেতে পারে না, একই দিনে রোজা রাখা যেতে পারে না, একই দিনে ঈদ করা যেতে পারে না। এই সিদ্ধান্ত যখন গ্রহণ করেছেন মদিনাতুল মুনাওয়ারাতে প্রচুর, তখনও কিছু সাহাবী জীবিত ছিলেন এবং প্রচুর তাবিঈন ছিলেন, তারা কেউ হযরত ইবনে আব্বাসের এই মতের বিরোধিতা করেননি। তাহলে এটা ইজমায়ে সাহাবা সাব্যস্ত হয়, নস্সে কোরআন দিয়ে সাব্যস্ত হয়, নস্সে হাদিস দিয়ে সাব্যস্ত হয় যে সারা বিশ্বে কোথাও চাঁদ দেখার দ্বারা একই দিনে ঈদ হতে পারে না, বরং প্রতিটি রাষ্ট্রের ভূখণ্ডে চাঁদ দেখেই রোজা রাখতে হবে, চাঁদ দেখেই রোজা ছাড়তে হবে। এ ব্যাপারে আমি সহিহ বুখারী ও মুসলিম থেকে সরাসরি কয়েকটি হাদিস দেখাচ্ছি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটাই যে কোনো এক এলাকায় চাঁদ উঠার দ্বারা অন্য এলাকার লোক রোজা রাখবে না, কোনো এক এলাকায় চাঁদ দেখার দ্বারা অন্য এলাকার লোক ঈদ করবে না একই সাথে, বরং প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ উঠা দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ আল বুখারীতে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, حدثنا عبد الله بن مسلمة عن مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কথা বলেছেন এবং বলেছেন লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা চাঁদ না দেখে রোজা রেখো না, ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, এবং আবার চাঁদ নিজ চোখে না দেখে তোমরা রোজা ছেড়ো না। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা গণনা করো, অর্থাৎ 30 দিন পুরা করো। শাবান মাস 30 দিন পুরা হওয়ার পর রোজা রাখা শুরু করো, রমজান 30টি পুরা হওয়ার পর তোমরা ঈদ করা শুরু করো। এটা সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার 1906। আবার হাদিস এসেছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1907। حدثنا عبد الله بن مسلمة حدثنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الشهر 29 ليلة فلا تصوموا حتى تروه فإن غم عليكم فأكملوه العدة فأكملوا العدة 30 فإن غم عليكم فأكملوا العدة 30। এখানেও হযরত ইবনে ওমর থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাস হচ্ছে 29 দিনে, অর্থাৎ 29 দিনে আরবি মাস পুরা হয়ে যায়। ফালা তাসুমু হাত্তা তারাউহু, তবে তোমরা চাঁদ না দেখে রোজা রেখো না। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা শাবান মাস 30 দিন পুরা করো, তারপর থেকে রোজা রাখা শুরু করো। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তিনি ফাথুল বারীতে 4th খণ্ডে 145 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ওয়াকাদ ইখতালাফাল উলামা ফি যালিকা আলা মাযাহিব, উলামায়ে কেরাম বিভিন্ন মাযহাবী দৃষ্টিকোণ থেকে এই হাদিসের থেকে হুকুম সাব্যস্ত করার ক্ষেত্রে মতভেদ করেছেন। আহাদুহা, তার প্রথম মতটি উল্লেখ করেছেন তিনি, লি আহলি কুল্লি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক ভূখণ্ডের প্রত্যেক রাষ্ট্রের মানুষকে তাদের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখতে হবে। অফি সহিহি মুসলিম মিন হাদিসি ইবনে আব্বাসির মা ইয়াশহাদু লাহু, এবং সহিহ মুসলিমে আমরা যে হাদিসটি তাফসির কুরতুবীর ব্যাখ্যা থেকে শুনিয়েছি, তাফসির কুরতুবীতে কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী যে হাদিসটি এনেছেন সহিহ মুসলিম থেকে, সেই হাদিসটি এ কথার পক্ষে সাক্ষী দেয়। অর্থাৎ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ এখানে এই হাদিস থেকে এই মাসালে ইস্তেমবাদ করেছেন, যার পক্ষে সহিহ হাদিস রয়েছে যে প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ উদিত হওয়া দেখতে হবে এবং তার ভিত্তিতেই রোজা রাখতে হবে। এখানে এখন আমরা সহিহ মুসলিম থেকে সরাসরি সে হাদিসটি দেখব, হযরত কুরাইব কর্তৃক বর্ণিত হাদিসটি, এবং সেখানে গ্রহণযোগ্য মুহাদ্দিসগণের ব্যাখ্যা কি সেটাও আমরা দেখব। হাদিসটা আমরা ইতিমধ্যেই তেলাওয়াত করে শুনিয়েছি তাফসির কুরতুবী থেকে,
এখন আমরা সহিহ মুসলিম থেকে শোনাচ্ছি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ইমাম মুসলিমের মতো একজন মুজতাহিদ বিজাত তিনি এই হাদিসের ব্যাখ্যায় তারজামাতুল বাব কায়েম করেছেন, বাবু বায়ানি আন্না লিকুল্লি বালাদিন রুয়াতাহুম ওয়া আন্নাহুম ইযা রাআউল হিলালা বিবালাদিন লা ইয়াসবুতু হুকমুহু। এই বাবের মধ্যে তিনি হাদিসটি উল্লেখ করেছেন এবং হাদিসটির ব্যাখ্যায় কি এসেছে আমরা একটু দেখি। أبي قال حدثنا يحيى بن يحيى ويحيى بن أيوب وقتيبة وابن حجر قال يحيى بن يحيى أخبرنا وقال الآخرون حدثنا إسماعيل وهو ابن جعفر عن محمد وهو ابن أبي حرملة عن قريب أن أم الفضل بنت الحارث رضي الله تعالى عنها بعثته إلى معاوية رضي الله تعالى عنه بالشام قال فقدمت الشام فقضيت حاجتها واستهل علي رمضان وأنا بالشام فرأيت الهلال ليلة الجمعة ثم قدمت المدينة المنورة في آخر الشهر فسألني عبد الله بن عباس رضي الله عنهما ثم ذكر الهلال فقال متى رأيتم الهلال فقلت رأيناه ليلة الجمعة فقال أنت رأيته فقلت نعم ورآه الناس وصام معاوية رضي الله تعالى عنه فقال لكن رأيناه ليلة السبت فلا نزال نصوم حتى نكمل 30 أو نراه فقلت أولا تكتفي برؤية معاوية وصيامه فقال لا هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2523, আরবের ছাপে এই সংখ্যাটি পাওয়া যাবে। এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসটি আমরা ব্যাখ্যা এবং অনুবাদ করেছি তাফসীর কুরতুবীর তাফসীর করতে যে, পাশাপাশি ফাতহুল মুলহিম 6ষ্ঠ খণ্ডে 183 পৃষ্ঠায় 181 পৃষ্ঠায় সুস্পষ্ট ব্যাখ্যা আনা হয়েছে। ফাআলা হাযা নাকুলু ইন্নামা লাম ইয়ামাল ইবনু আব্বাসিন বিখাবরি কুরাইব লিআন্নাহু শাহাদাতুন ফালা তাসবুতু বিওয়াহিদ। যে এই হাদিসের ব্যাখ্যা আমরা বলি যে ইবনে আব্বাস হযরত কুরাইবের সাক্ষী অনুযায়ী আমল করেননি, অর্থাৎ শাম দেশে চাঁদ ওঠার ভিত্তিতে মদিনা মুনাওয়ারাতে ঈদ করেননি। কেন? যে সাক্ষীর ক্ষেত্রে খাবরে ওয়াহিদ গ্রহণযোগ্য নয়। লাকিন জাহিরু হাদিসিহি আন্নাহু লাম ইয়ারুদ্দাহু লিহাদা ওয়া ইন্নামা রাদ্দাহু লিআন্না আর-রু'য়াতা লা ইয়াসবুতু হুকমুহা ফি হাক্কিল বাঈদ। কিন্তু হাদিসের সুস্পষ্ট শব্দ বা হাদিসের বাহ্যিক অর্থ স্পষ্ট সাক্ষী দিচ্ছে, কোনো ইজতিহাদের প্রয়োজন নেই যে তিনি খাবরে ওয়াহিদ হওয়ার কারণে কুরাইবের সাক্ষীকে প্রত্যাখ্যান করেননি, বরং কোনো এক ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা দূরবর্তী কোনো ভূখণ্ডে সেই হুকুম সাব্যস্ত হয় না। তাহলে সহিহ মুসলিমে কুরাইব কর্তৃক বর্ণিত হাদিসে মুজতাহিদের ব্যাখ্যা হিসেবে আমরা দেখতে পেলাম, মুহাদ্দিসগণের ব্যাখ্যা হিসেবে আমরা দেখতে পেলাম যে শাম দেশে চাঁদ উঠার কারণে গণনার ভিত্তিতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনাতুল মুনাওয়ারায় ঈদ করেননি। তাহলে সুস্পষ্ট হাদিস থেকে দেখা যায় সারা বিশ্বে কোথাও চাঁদ দেখার দ্বারা একই দিনে ঈদ করা এটা হাদিসের সুস্পষ্ট বিরোধিতা এবং সাহাবায়ে কেরামের আমলের বিরোধিতা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট যে নির্দেশ যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন বলে গণ্য হয়। এখানে আমরা কোরআন কারীমের আয়াত ও হাদিস থেকে সংক্ষিপ্তভাবে সহিহ মুসলিম থেকে সহিহ বুখারী থেকে ব্যাখ্যা শোনালাম যে সারা বিশ্বে কোথাও চাঁদ দেখার দ্বারা একই দিনে ঈদ করা আসলে সম্ভব নয়। এ ব্যাপারে সিয়াসিত্তায় অনেকগুলো হাদিস এসেছে, ব্যাখ্যাগুলো সব জায়গায় সুস্পষ্ট এসেছে এবং আমি মনে করি যে আমাদের যতটুকু দলিল দেওয়া হয়েছে তা যথেষ্ট হয়েছে। এখন যারা এই ক্ষেত্রে মাযহাবের মতগুলো আমি উল্লেখ করছি এবং তার বিশ্লেষণটাও করে দিচ্ছি। হানাফি মাযহাবের মত হচ্ছে এই ক্ষেত্রে যা ফাতুল কাদিরে এসেছে, ফতোয়া শামিতে এসেছে, ওয়াইদা সাবাতা ফি মিসর লাজিমা সাইরুন নাস ফায়ালজামু আহলাল মাশরিকি বিরুয়াতি আহলিল মাগরিব في ظاهر المذهب وهو المعتمد عندنا।
এটা ফতোয়া শামীর মত এবং ফাতুল কাদিরের মত। অর্থাৎ পৃথিবীর কোনো এক দেশে চাঁদ উঠার দ্বারা পৃথিবীর সকল দেশের মুসলমানের উপর রোজা রাখা আবশ্যক হবে এবং ঈদ করা আবশ্যক হবে। এটা উল্লেখ করেছে ফি জাহিরুল মাযহাব, এটা জাহিরুর রিওয়ায়াত। হানাফি মাযহাবের কিতাবে 3টি স্তর আছে। প্রথম স্তর হচ্ছে জাহিরুর রিওয়ায়াত, যেটা উসুল, তারপর হচ্ছে নাওয়াদের, তারপর হচ্ছে নওয়াজিল। আর ইবনু আবিদ শামী বলেছেন ওয়াহুয়াল মুতামাদু ইনদানা, আর এটাই আমাদের নিকট গ্রহণযোগ্য বেশি। কিন্তু এই কথাটির ব্যাখ্যা আছে, কোন শর্তে গ্রহণযোগ্য সেটা আমরা দেখব পরে। কিন্তু এটার জবাব আমরা স্পষ্টভাবে দিচ্ছি যে যেখানে কোরআন কারীমের আয়াতের সুস্পষ্ট তাফসিরের নির্ভরযোগ্য কিতাবে করা হয়েছে হাদিস ও কুরাইব থেকে, আর ইজতিহাদ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইজতিহাদের সময় অন্যান্য সাহাবী ও তাবিঈনগণ ইবনে আব্বাসের বিরোধিতা করেন নাই, এটা ইজমা হয়েছে। সবচেয়ে বড় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাস যা হাদিস ও কুরাইব সেটা ইজতিহাদের পক্ষে আছে। অতএব এটাই গ্রহণযোগ্য যে কোনো ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা সকল ভূখণ্ডের লোক একসাথে ঈদ করবে না, বরং প্রতি রাষ্ট্রের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখেই তারা ঈদ করবে, চাঁদ দেখেই তারা রোজা রাখবে। দ্বিতীয় যে মতটি ফিকহের কিতাবে এসেছে, মালিকি মাযহাবের মত উল্লেখ করা হয়েছে যে ইন্নাল হিলালা ইযা রুইয়া ফি বালাদিন লাজিমা সাওমু আল বিলাদ আল করিবা ওয়াল বাঈদা আম্মাল বিলাদুল বাঈদা জিদ্দান ফালা ইয়ালজামুহুমুল আখযু বিহাযিহির রুইয়া। মালিকি মাযহাবের মতো আমাদের মতের পক্ষে পাওয়া যায়, অর্থাৎ একই দিনে চাঁদ দেখার দ্বারা সব জায়গায় ঈদ হবে না। ইমাম মালিকি রহমতুল্লাহর যে মত, সুস্পষ্ট ফতোয়া তাদের যে মতের উপর, যে কোনো এক ভূখণ্ডে চাঁদ যদি দেখা যায় তাহলে নিকটবর্তী এবং দূরবর্তী স্থানের মানুষদের উপর রোজা রাখা আবশ্যক হবে। কিন্তু কোনো ভূখণ্ড যদি অনেক দূরে হয় তাহলে সেই ভূখণ্ডের মানুষের উপর দূরবর্তী ভূখণ্ডের চাঁদ উঠার উপর ভিত্তি করে রোজা রাখা বা ঈদ করা আবশ্যক হবে না। তাহলে আরব থেকে আমাদের বাংলাদেশের দূরত্ব, সৌদি আরব থেকে আরব থেকে আমাদের বাংলাদেশের দূরত্ব ৫,২০০-৩৫২ কিলোমিটার এবং সময়ের ব্যবধান ৩ ঘন্টা। অতএব আরবে যদি চাঁদ উঠে, সেই চাঁদ দেখার ভিত্তিতে আরবের লোক রোজা রাখবেন, ঈদ করবেন। আমরা এত দূরবর্তী বাংলাদেশের মানুষ সেই হুকুমের অন্তর্ভুক্ত হব না। এটাও মালিকি মাযহাবের মুফতাবিহি কওল, এটা আমাদের পক্ষেই চলে আসে। আমরা যারা একই দিন ঈদের পক্ষে না, একই দিনে রোজা রাখা শুরু করার পক্ষে নয়। আরেকটি মত এসছে যেটা মাওয়াহিবুল জালিল কিতাবের মধ্যে এসেছে, যে ইন্নাল হুকমা বিসুবুতি রামাদানা ইয়াউম্মু কুল্লা মান নুকিলা ইলাইহি ইযা নুকিলা বিশাহাদাতি আদলাইন আও নুকিলা বিইস্তিফাদা ওয়া আজমাউ আলা আদামি লুহুকি রুয়াতিহি মা বাউদা কাল আন্দালুস মিন খুরাসান। এখানে স্পষ্ট মত এসেছে যে কোন এক ভূখণ্ডে যদি চাঁদ দেখা যায়, সেটা অন্যান্য ভূখণ্ডের মানুষের জন্য এই হুকুম প্রযোজ্য হবে যে সেই ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা তারা রোজা রাখবে, কিংবা যদি কোনো সাক্ষী তাদের কাছে উপস্থিত হয়। এটা একটা আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। যারা কোনো এক ভূখণ্ডে চাঁদ উঠার দ্বারা সকল ভূখণ্ড একসাথে ঈদ করার পক্ষে মত দিচ্ছেন, তারা ফিকহের কিতাবে একটি বিষয়কে গোপন করেন, যেটা আমি ফতোয়া শামীর ব্যাখ্যাতে বলবো একটু পরই। সেটা হচ্ছে যে কোনো এক ভূখণ্ডে চাঁদ দেখার খবরটি অন্য ভূখণ্ডে পৌঁছার শর্ত হচ্ছে ইদা নুকিলাবি শাহাদাতি আদলাইন, 2 জন ন্যায়পরায়ণ মুসলমান সাক্ষী উপস্থিত হয়ে যদি চাঁদ দেখার সাক্ষী দেয়, তখন অন্য দেশের মানুষ রোজা রাখতে পারবে, অন্য দেশের চাঁদ দেখার ভিত্তিতে ঈদ করতে পারবে। তারপর তারা বলেছেন ওয়া আজমাউ আলা আদামি লুহুকি রুয়াতিহি মা বাউদা কাল আন্দালুস মিন খুরাসান। কিন্তু কোন এক ভূখণ্ডের চাঁদ দেখার কারণে অনেক দূরের কোন রাষ্ট্র বা ভূখণ্ডের মানুষ সেই চাঁদ দেখার ভিত্তিতে একই দিনে ঈদ করবে বা একই দিন রোজা শুরু করবে বা একই দিন রোজা ছেড়ে ঈদ করবে, এই হুকুমের আওতায় তারা আসে না। তারপরে তৃতীয় যে মত এসেছে, ইদা রুইয়াল হিলালু ফি বালাদিন লাজিমা সাওমু মা কারবা মিনাল বুলদান দুনা মা বাউদা
وهذا قول جمهور الشافعية وقول عند الحنابلة وقال به بعض الحنفية وبعض المالكية وهذه بعض نصوصهم। তৃতীয় যে মতটি ফেকার কিতাবগুলো থেকে পাওয়া যায়, আমি সাবস্টেন্সগুলো শুধু শোনাচ্ছি বিভিন্ন ফেকার কিতাব থেকে। এখন ফেকার কিতাবের মতগুলো তুলে ধরতে গেলে 50-60টি কিতাব থেকে দেখানো যায় এখন, কিন্তু তার সময় অনেক বেশি হবে এবং আমরা ধারণ করতে পারবো না কথাগুলো, সেজন্য আমি সংক্ষেপে মূল বক্তব্যগুলো তুলে ধরছি। জামহুর শাফিদের মতে, হাম্বলীদের একদলের বিরাট একদল মুজতাহিদদের মত এবং হানাফি মাযহাবের গ্রহণযোগ্য অনেক মুজতাহিদের মত যে কোনো এক ভূখণ্ডে যদি চাঁদ দেখা যায় তাহলে নিকটবর্তী এলাকার মানুষগুলো সেই চাঁদ দেখার ভিত্তিতে নিকটবর্তী জনপদ ভূখণ্ডের মানুষ একই দিনে রোজা রাখবে, ঈদ করবে। কিন্তু যদি ভূখণ্ড দূরে হয়, দূরত্ব যদি একটি ভূখণ্ড থেকে আরেকটি ভূখণ্ডের অনেক বেশি হয়, তাহলে সেই এলাকার মানুষের উপর কোনো এক ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা একই দিনে ঈদ করার হুকুম প্রযোজ্য হতে পারে না। এরপরে হানাফিদের মতটাও কি? শুধু জাহিরুর রেওয়ায়েতের ধাক্কা দিয়ে, জাহিরুর রেওয়ায়েতের অজুহাতে মুজতাহিদ ইমামদের সকল মত, বিশেষ করে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে যে মতের উপর, হাদিস ও কুরাইবের মতো সুস্পষ্ট হাদিস যেখানে আছে, আব্দুল্লাহ বিন আব্বাসের মতো রাইসুল মুফাসসিরিনের তাফসীর এবং ইজতিহাদ যেখানে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট নির্দেশ যেখানে আছে, যেখানে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, এই হাদিসটা হচ্ছে মুজমাল। এই হাদিসের মধ্যে স্পষ্ট করা হয়নি যে কতটুক ভূখণ্ডের লোক দেখে রোজা রাখবে, কতটুক ভূখণ্ডের লোক দেখে ঈদ করবে, কিন্তু হাদিসটি মুফাসসাল হচ্ছে হাদিস ও কুরাইব। হাদিসের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। হাদিস ও কুরাইব স্পষ্ট হয়ে গিয়েছে যে শাম দেশের চাঁদ দেখার উপর ভিত্তি করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনাতুল মুনাওয়ারাতে ঈদ করেননি। তাহলে স্পষ্ট হয়ে যায় যে হাদিস ও কুরাইব হচ্ছে মুফাসসাল, আর সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি হাদিসটি মুজমাল। এর জন্য মাযহাবের ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কেউ ইখতিলাফুল মাতালে এতেবার করেছেন, কেউ ইখতিলাফুল মাতালের এতেবার করেন নাই। কেউ বলেছেন তুতাবারু ইখতিলাফুল মাতালে, কেউ বলেছেন লা তুতাবার। কিন্তু হাদিস ও কুরাইবকে সামনে আসলে দেখা যায় যে এটা স্পষ্ট বুখারী ও মুসলিমের অন্য হাদিসকে ব্যাখ্যা করে দেয়। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি এর ব্যাখ্যা হচ্ছে প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ দেখতে হবে, তারপর তারা রোজা রাখবে, তারপর তারা ঈদ করবে, যার সুস্পষ্ট ব্যাখ্যা হাদিস ও কুরাইব থেকে পাওয়া যায় এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইজতিহাদ থেকে পাওয়া যায়। এবং বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারার যারা অধিবাসী, বিশেষ করে ইবনে আব্বাসের যুগে ছিলেন সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম এবং কিছু তাবিন, ওনাদের আমল থেকে সাব্যস্ত হয়ে যায়। এই অকাট্য সুস্পষ্ট মত থাকার পরে শুধু জাহিরুর রেওয়ায়েতের মতের উপর ভিত্তি করে গোড়ামি করা বা একঘেয়ে ফতোয়া দেওয়া কিংবা বিভ্রান্তি সৃষ্টি করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না বলে আমরা বিশ্বাস করি। হানাফিদের প্রখ্যাত মুহাদ্দিস ইমাম যায়লাঈ তিনি বলেছেন, ওয়ালা ইবরাতা বিইখতিলাফিল মাতালি, চাঁদের উদিত হবার স্থানের ভিন্নতার কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা ধর্তব্য নয়। ওয়াকিলা ইউতাবার ওয়াল আশবাহু আন্নাহু ইউতাবার, কিন্তু দ্বিতীয় মত তিনি উল্লেখ করেছেন তা ধর্তব্য, এবং তিনি বলেছেন এই দ্বিতীয় মতটি অধিক গ্রহণযোগ্য এবং কোরআন হাদিসের নিকটবর্তী। আফকাহ আকরাব ওয়া আফকাহ, আকরাব ইলা সুন্নাহ ওয়া আফকাহ বিস সুন্নাহ, এই মতটি গ্রহণযোগ্য। এবার আমরা ফতোয়া শামিল যে মতটির উপর ভিত্তি করে অনেকে তর্ক বিতর্ক করেন সেই কথাটি বলে আরো দুটো কিতাব থেকে দলিল দিচ্ছি যে তর্কের খাতিরে যদি আমরা মেনেও নেই, যারা বলছেন কোনো এক ভূখণ্ডে চাঁদ দেখলে সারা পৃথিবীর মানুষ একদিনে ঈদ করবে, তারা একটি সত্যকে গোপন করছে, হয়তোবা অজ্ঞতার কারণে কিংবা গোপন করছে নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটা ফতোয়া শামির ইবারতের দিকে লক্ষ্য করলে দেখা যায়। দুররে মুখতার ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে মত উল্লেখ করেছেন, যে ব্যাপক আলোচনার পর তিনি বলেছেন, ফায়ালজামু আহলাল মাশরিকি বিরুয়াতি আহলিল মাগরিব ইযা থাবাতা ইনদাহুম রুয়াতু উলাইকা বিতরিকিন মুজিবিন কামা মাররা। وقال الزعلعي الأشبه أنه يعتبر
এখানে একটি শর্ত দেওয়া হয়েছে ফতোয়া শামিদ, আর সেটা হচ্ছে, অর্থাৎ পূর্ব দিগন্তের মানুষ যদি চাঁদ দেখে, পশ্চিম দিগন্তের মানুষ যদি চাঁদ দেখে, সেই চাঁদ দেখার উপর ভিত্তি করে পূর্ব দিগন্তের মানুষের উপর রোজা রাখা ওয়াজিব হবে। অর্থাৎ পৃথিবীর কোনো ভূখণ্ডে চাঁদ দেখা গেলে সকল অঞ্চলের মানুষ একই সাথে রোজা শুরু করবে, একই দিন ঈদ করবে। কিন্তু শর্ত কি দেওয়া আছে? বিতরিকি মুজিবিন, তা হতে হবে আবশ্যক নিয়মে। অর্থাৎ কোনো এক ভূখণ্ডে চাঁদ উঠেছে, সেটা কোনোভাবে শুনে আরেক ভূখণ্ডের লোক একই দিন ঈদ করতে পারে না, একই দিনও রোজা রাখতে পারে না। সে আবশ্যক তরিকা কি, অবিসম্ভাবী তরিকা কি, যেটা শর্ত দেওয়া হয়েছে, সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। সেটা হতে হবে বি শাহেদাইনে আদলাইন, দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীকে উপস্থিত হতে হবে। তো তর্কের খাতিরে যদি আমরা মেনেও নেই পৃথিবীর কোনো এক ভূখণ্ডে চাঁদ দেখার দ্বারা সব দেশের মানুষ একসাথে রোজা রাখবে, কিসের ভিত্তিতে? এখন ভিত্তিটা কি? আরবে চাঁদ উঠেছে। এখন আমরা বাংলাদেশের লোক সেই চাঁদ দেখার খবর কিভাবে পেলাম? নিশ্চয়ই স্যাটেলাইটের মাধ্যমে, টেলিভিশনে, রেডিওতে। যারা একই দিনে সারা পৃথিবীর ঈদ করার পক্ষে, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন একটি ফেকার কিতাব, ফতোয়ার কিতাবে দেখাতে পারবেন যে যন্ত্রের সাক্ষীতে আমরা ঈদ করতে পারবো? চাঁদ দেখার ক্ষেত্রে, ঈদ করার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে যন্ত্রের সাক্ষী, এই যে স্যাটেলাইট, এটা একটা যন্ত্র। স্যাটেলাইট চ্যানেল যারা পরিচালনা করছেন তাদের অধিকাংশ ইয়াহুদি। যদি ইয়াহুদি নাও হয়ে থাকে, ভালো মুসলমানের সংখ্যা দুই একজনও পাওয়া যাবে না স্যাটেলাইট চ্যানেলগুলো যারা আমাদের খবরগুলো পরিবেশন করছে। তাহলে স্যাটেলাইট চ্যানেলের উপর ভিত্তি করে সৌদি আরবে চাঁদ উঠেছে, আমরাও চাঁদ না দেখে একই দিনে ঈদ যদি করি, এই সাক্ষী কি শরীয়তে গ্রহণযোগ্য হবে? আপনারা যারা সারা পৃথিবীতে একই দিনে ঈদ করতে চান, একই দিনে রোজা রাখতে চান, এই জবাবটিকে আপনারা দিতে পারবেন কোরআন সুন্নাহ মোতাবেক? এই স্যাটেলাইটের সাক্ষী, রেডিওর সাক্ষী, টেলিফোনের সাক্ষী, টেলিভিশনের সাক্ষী, সাংবাদিকের সাক্ষী আদৌ কি এটা শাহাদাত শারঈয়্যাহ, এটা কি শরঈ সাক্ষীর অন্তর্ভুক্ত হয়? কিয়ামত তক চেষ্টা করে আপনারা পারবেন না। তর্কের খাতিরে যদি মেনেও নেই, জাহিরুর রওয়ায়াতকে যদি আমরা তারজিহ দেই, প্রাধান্য দেই, হাদিস ও কুরাইবকে যদি আমরা মারজুহ মনে করি, আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাবের জাহিরুর রওয়ায়াতের মতকে প্রাধান্য দিয়ে যদি তর্কের খাতিরে মেনেও নিই, হ্যাঁ ঠিক আছে, আরবে চাঁদ উঠেছে, তার ভিত্তিতে আমরা পৃথিবীর সকল দেশের মানুষ, বাংলাদেশের মানুষ একই দিনে ঈদ করব। শর্ত কি? এটা একটি শর্তে জায়েজ হবে, যেটা ইবনে আবিদিন শামী বিতরিকিল মুজিব উল্লেখ করে ইঙ্গিত করেছেন। সেটা হচ্ছে শাহেদাইনে আদলাইন। যদি সৌদি আরবে, আরবের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখেছেন এমন দুইজন ব্যক্তি প্লেনে এসে যদি বাংলাদেশে আমাদের কাছে সাক্ষী দেন যে আমরা আরবে চাঁদ দেখে এসেছি, তাহলে এই পদ্ধতিতে সাক্ষী নিয়ে আরবের চাঁদ দেখার ভিত্তিতে আমরা একই দিনে ঈদ করতে পারবো, একই দিনে রোজা শুরু করতে পারবো। এটা কি সম্ভব? এইসব ভাইদের কাছে আমার প্রশ্ন, এটা কি সম্ভব? সৌদি আরবে যদি 6:40 চাঁদ উঠে, চাঁদ দেখার পর দুইজন সাক্ষী যদি প্লেনে চড়ে বসেন আর সাথে সাথে প্লেন যদি টেক অফ করে, তাহলে বাংলাদেশে আসতে তাকে লাগবে প্রায় 6 ঘন্টা। তখন আমাদের রাত প্রায় শেষ হয়ে যাবে। আমরা তারাবি পড়ার সিদ্ধান্ত নিব না পরবর্তী দিন ঈদ করার সিদ্ধান্ত নিব? তাহলে বোঝা যাচ্ছে জাহিরুর রওয়ায়াতের মত অনুযায়ীও, সেটাকে মেনেও একই দিনে পৃথিবীর সকল ভূখণ্ডে ঈদ করা সম্ভব নয়, সকল ভূখণ্ডে একই দিনে রোজা শুরু করা সম্ভব নয়। এক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে শরীয়ত কিরকম সাক্ষীকে গ্রহণ করে চাঁদ দেখার ক্ষেত্রে, তা আমি উল্লেখ করছি। ফাতাওয়া কাজী খান, এটা হানাফি ফেকা মূল কিতাবগুলোর তৃতীয় স্তরের, যেটা নওয়াজেলের অন্তর্ভুক্ত। ইমাম কাজী খান কিতাবুস সওমে, ফাতাওয়া কাজী খান 7ম খণ্ডে তিনি উল্লেখ করেছেন, শাহাদাতুল ওয়াহিদি আলা হিলালি রমাদান মাকবুলাতুন ইযা কানা আদলান মুসলিমান বালিগান আকিলান হুররান কানা আও আবদান যাকারান কানা আও উনসা ওয়াকাযা শাহাদাতুল ওয়াহিদি আলা শাহাদাতিল ওয়াহিদ ওয়া শাহাদাতুল মাহদুদ ফিল কাতফ
বা'দা তাওবাতি ফি যাহিরির রাওয়ায়াহ। স্পষ্ট তিনি উল্লেখ করেছেন সাক্ষী কি রকম হতে হবে, চাঁদ দেখার সাক্ষী কি রকম হতে হবে। আরবে চাঁদ উঠেছে, আমরা টেলিফোনে খবর পেয়ে বাংলাদেশে রোজা রাখতে পারবো না, ঈদ করতে পারবো না, কি রকম সাক্ষী লাগবে? কোনো একজন ব্যক্তি যদি রমজান মাসের চাঁদ দেখার সাক্ষী দেয়, তার সাক্ষী গ্রহণ করা হবে যদি লোকটি হয় খাঁটি মুসলিম, ন্যায়পরায়ণ, বালেগ, জ্ঞানবান, স্বাধীন হোক কিংবা গোলাম হোক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, তিনি এখানে উল্লেখ করেছেন। তার মানে শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যারা খবর আমাদের পরিবেশন করছে, রেডিওতে, টিভিতে যারা খবর পরিবেশন করছে অন্য ভূখণ্ডে চাঁদ দেখার বা আরবে চাঁদ দেখার, ওই সাক্ষীটা শারঈ সাক্ষী হিসেবে কি গ্রহণযোগ্য হবে? অবশ্যই হবে না। হ্যাঁ, যদি বিষয়টি এমন হতো আরবে চাঁদ দেখেছেন দুইজন মুসলিম, প্লেনে করে এসে বাংলাদেশে আমাদেরকে এসে সাক্ষী দেয়, তাহলে আমরা আরবে চাঁদ দেখার দ্বারা বাংলাদেশের লোক একই দিনে ঈদ করতে পারি, একই দিনে রোজা রাখতে পারি। এই ক্ষেত্রে ফতোয়া আলমগীরি তো চাঁদ দেখার সাক্ষীর ব্যাপারে এবং চাঁদ দেখার সাক্ষীর ব্যাপারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। ইন কানা বিস সামাই ইল্লাতুন ফাশাহাদাতুল ওয়াহিদি আলা হিলালি রমাদান মাকবুলাতুন ইদা কানা আদলান মুসলিমান আকিলান বালিগা হুররান কানা আও আবদান যাকারান কানা আও উনসা ওয়া কাদা শাহাদাতুল ওয়াহিদি আলা শাহাদাতিল ওয়াহিদ। এখানেও সেই কাজী খানের মতটাই উল্লেখ করা হয়েছে। আকাশের মধ্যে যদি মেঘ থাকে, সবার পক্ষে চাঁদ দেখা সম্ভব না হয়, কোনো একজন মমিন মুসলমান ন্যায়পরায়ণ ব্যক্তি যদি চাঁদ দেখে সাক্ষী দেয়, তাহলে রোজা শুরু করা যাবে। কিন্তু সকল হানাফি ফোকাহা একমত, ঈদ করার ক্ষেত্রে দুইজন সাক্ষী দিতে হবে, এবং তারা যদি ন্যায়পরায়ণ হয়, মুসলিম হয়, তাহলে তাদের সাক্ষী গ্রহণ করে ঈদ করা যাবে। এই ক্ষেত্রে আবার হানাফি ফকিহদের বিরাট একটি অংশের মত যে আকাশ যদি পরিষ্কার থাকে, কোনো মেঘ না থাকে, পরিষ্কার আকাশ থাকে, শুধু একজন দুইজনের সাক্ষীতে ঈদ করা যাবে না, বরং জাম্মুন গাফির বিরাট এক অংশের চাঁদ দেখতে হবে। কারণ আকাশ যদি পরিষ্কার থাকে, দুইজন একজন চাঁদ দেখবে কেন? অবশ্যই বিরাট সংখ্যক লোক চাঁদ দেখবে। তাহলে দেখা যাচ্ছে যে রোজা রাখার ক্ষেত্রে একজন মুমিন মুসলমানের সাক্ষী যথেষ্ট, কিন্তু ঈদ করার ক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যের বিষয়। এখানে সাক্ষীকে হতে হবে মুসলিম, সাক্ষীকে হতে হবে অবশ্যই ন্যায়পরায়ণ, এবং দুইজন সাক্ষী অবশ্যই হতে হবে। আর যদি আকাশ পরিষ্কার থাকে, তে জাম্মে গাফির অধিক সংখ্যক মানুষের চাঁদ দেখতে হবে, এবং তাদেরকে মুসলিম হতে হবে, তাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, যেটা আমরা কোনো অবস্থায় স্যাটেলাইট চ্যানেল, টেলিফোন এবং মোবাইলের মাধ্যমে শারঈ সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারি না। অতএব আমাদের প্রথম মতটি কোরআন সুন্নাহর নিকটবর্তী মত এবং সুন্নাতের কাছাকাছি মত, এবং সেই মতের পক্ষে সহিহ হাদিস, সেই মতের পক্ষে আব্দুল্লাহ বিন আব্বাসের ইজতিহাদ, সেই মতের পক্ষে মাদিনাতুল মুনাওয়ারার তৎকালীন মুজতাহিদিন যারা ছিলেন, মাদিনাতুল মুনাওয়ারার অধিবাসী যারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ছিলেন, তাদের মত, অর্থাৎ প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ দেখেই সেই ভূখণ্ডের লোক রোজা রাখবে, তাদের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখেই তারা ঈদ পালন করবে। অতএব পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখে সারা বিশ্বের লোক একদিনে ঈদ করবে না। এটাই কোরআন সুন্নাহ এবং রাজেহ পূর্ণ বক্তব্য, রাজেহ যে কৌল বা ফাতাওয়া, সেই মত। আমি আশা করি সংক্ষেপে কথাটি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, চমৎকার এবং প্রাণবন্ত। আমার বিশ্বাস দর্শক যারা আমাদের অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের জন্য চাঁদ দেখা নিয়ে একই সাথে সারা পৃথিবীতে ঈদ এবং অন্যান্য বিষয় রামাদান সংক্রান্ত যে বিষয়টি আসলো, সেই ব্যাখ্যাটি অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে, এবং আপনাদের মনে যে ভ্রান্ত বা ভুল ধারণা ছিল সেটিও ভেঙে যাবে। আপনারা পরবর্তীতেও যারা দেখবেন তাদের ব্যাপারে সেটি ইউটিউবে দেখতে পাবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটি প্রশ্নে। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী।